হ্যালো ভিউয়ার্স, দেখতেই পারছো এখানে নিয়েছি মোচা আর থোড়। আজ আমি তৈরি করব মোচা দিয়ে মজাদার একটা রেসিপি। আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। এখানে আমি মোচাগুলো কেটে রেডি করে নিয়েছি। মোচার ভিতরে যে শক্ত মাছের কাঠির মতো থাকে সেটা ফেলে দিয়েছি। চলে আসলাম চুলার কাছে। চুলায় প্যানটা বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিব গোটা রসুন আর কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমি অফ ক্যামেরায় মোচাটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি অল্প একটু জল দিয়ে। আমি রসুন কাঁচামরিচগুলো এখন একসাথে ভেজে নেব। আমি কাঁচামরিচগুলো কেটে দিচ্ছি, কারণ কাঁচামরিচগুলো আমি আস্তা দিয়েছি। দেখা যায় অনেক সময় আস্তা কাঁচামরিচ ভাজতে গেলে ফুটে শরীরে বা চোখে আসতে পারে। এর জন্য আমি খুন্তির সাহায্যে এগুলোকে কেটে দিলাম। এখন এগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব চিংড়ি মাছের মাথা। এই ভর্তাটা এতটা মজাদার, একবার না করে খেলে কেউ বুঝতেই পারবে না। লবণ দিয়ে আর চিংড়ি মাছের মাথা দিয়ে আমি আর সিদ্ধ করে রাখা মোচা দিয়ে এখন এগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আমি যখন চিংড়ি মাছের মাথাটা দিয়েছি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই তো তোমাদের দেখাতে পারলাম না চিংড়ি মাছের মাথাগুলো দেওয়ার। এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে একটু জল না থাকে। ভাজাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। এভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে, যাতে নিচে লেগে পুড়ে না যায়। এবং খুবই সহজে তৈরি করে নেব এই মজাদার ভর্তাটা। আর কলার মোচাতে প্রচুর পরিমাণ আয়রন আছে, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখন চলে আসলাম শিলপাটার কাছে। এখন এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন শিলপাটায় এগুলো ভালো করে বেটে নেব, যাতে কোনো চিংড়ি মাছের মাথা কাটা না থাকে। তবে হাতে শিলপাটায় বেটে ভর্তা খাওয়ার টেস্টই অন্যরকম। যে যতভাবেই বানাও, তবে শিলপাটায় বেটে ভর্তার মজাই আলাদা। আমি এখন শিলপাটায় ভালো করে মিহি করে এগুলো বেটে নেব। দেখতেই তো পেলে কত সহজে অল্প উপকরণে তৈরি করে নিয়ে যাচ্ছে মজাদার মোচার ভর্তা। এই ভর্তাটা যে একবার খাবে তার মুখে স্বাদ লেগেই থাকবে। তাই তো দেরি না করে আজই বানিয়ে ফেলো আমার মতো করে মজাদার চাপা ভর্তা। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, আর এটা বাটা হয়ে গিয়েছে। ভর্তাটা এখন রেডি। গরম গরম ভাতের সাথে এমন একটা মজাদার ভর্তা হলে শুধু ভর্তা দিয়েই খাওয়া যায়। তবে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখলে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার।